যেহেতু এখন বেশ গরম পড়ে গেছে, তাই ফুলকপি কিন্তু মোটেও খেতে ভালো লাগছে না। তাই যদি ফ্রিজে এখনও ফুলকপি পড়ে থাকে, তাহলে এভাবে ফুলকপির রেসিপিটা ট্রাই করতে পারো, ভালো লাগবে গ্যারেন্টি। ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে একটা লবণ জলে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তারপর ছাঁকনি দিয়ে জলটা ছাড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে ফুলকপিগুলোকে ঢেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কিছুটা লঙ্কা কুচি, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং কিছুটা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প কিছুটা বেসন ও ছোট 2 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে খুব ভালো মতো করে অল্প অল্প জল মিশিয়ে মিশিয়ে মেখে নিতে হবে। দেখো মাখাটা হয়ে গেলে ঠিক এরকম দেখতে হবে, একদম ক্যাতক্যাতেও থাকবে না, একদম শুকনোও থাকবে না। কপিগুলোর গায়ের সাথে ব্যাটারটা বেশ লাগা লাগা হয়ে থাকবে, এই রকমভাবে মাখাটা হবে। এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি একটি ফ্রাইং প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তাতে সাদা তেল গরম হয়ে গেলে ফুলকপিগুলোকে ছেড়ে দিচ্ছি একে একে। দেখো ফুলকপি সারার সময় যে পেঁয়াজের যে ব্যাটারটা ছিল সেটাও কিন্তু ফুলকপির গায়ে যাতে সুন্দরভাবে লেগে থাকে সেইভাবেই কিন্তু ফুলকপিগুলোকে ছাড়া হয়েছে, যাতে দেখতেও খেতে দুটোই সুন্দর হয়। এবার ফুলকপিগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু ফুলকপিগুলো আগেই ভাপিয়ে নেওয়া হয়েছিল, তাই সিদ্ধ হতে কিন্তু ফুলকপিগুলো খুব কম সময় লাগবে। তাই খুব ভালো মতো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এটা সসের সাথে, সন্ধ্যাবেলার আইটেমে বা দুপুরের গরম ডাল ভাতের সঙ্গেও কিন্তু বেশ মজার লাগবে। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, তোমরাও ট্রাই করো এটাই বলবো। এবং কারা কারা এটা ট্রাই করলে এবং তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।